हर हर महादेव, जय शिव शंभु, ओम नमः शिवाय, जय माँ काली। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রিডিংটা স্পেশালি সেই মা বোনেদের জন্য, সেই দিদিদের জন্য, তাদের জন্য যারা অনবরত তার পরিবার বা আশেপাশে সবাইকে সার্ভ করে গেছে অলওয়েজ। এই রিডিংটা পার্টিকুলারলি মা, বোন, দিদি তাদের জন্য। ওকে, তো একটা ডাউনলোড আসছে, সেটা হচ্ছে তোমরা অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো, নিজের দিকে খেয়াল করনি, নিজের দিকে দেখার সময় পাওনি। স্পেশালি সময় পাওয়ার চেয়ে প্রয়োজন বোধ করনি, সবসময় অন্যকে আগে রেখেছো। সে যেই হোক, সেটা ফ্রেন্ড হোক, সেটা প্রতিবেশী হোক, সেটা বাড়ির লোক হোক, সেটা সন্তান হোক, এনিবডি, ঠিক আছে? তাদের জন্য এই রিডিংটা। ওকে, তোমরা নিজেদের সেলফ কেয়ারের দিকেও ধ্যান দাওনি, তোমরা সবটাই ছেড়ে দিয়েছো, পার্টনারকে ভরসা করেছো, পার্টনার যেটা করছে তার উপরে ভরসা করেছো, ছেড়ে দিয়েছো। মানে ইভেন নিজের ফোন, নিজের যা কিছু প্রাইভেট ডকুমেন্টস, এনিথিং, সব কিছু ভেবেছো যে ঠিক আছে, আমার জিনিস যেটা, যেটা আমার সেটা ওর, আমার সেটা দেখার দরকার নেই। কেউ কেউ এখানে একটা বিশ্বাসঘাতকতার পেয়েছো, বিশ্বাস করেছিলে, সেইখান থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছো। সেটা ফিন্যান্স হতে পারে, সেটা তোমার মেন্টাল কন্ডিশন হতে পারে, সেটা তুমি নিজে হতে পারো। তুমি নিজে দেখেছো, তুমি যতটা রেসপেক্ট, যতটা প্রায়োরিটি তাকে দিয়েছো, সেটা ফেরত কখনো পাওনি। সেই ফিরে পাওয়ার রেসপেক্ট যেটা তুমি দিয়েছো, যা কিছু তুমি দিয়েছো, সেরকম ভাবে কিছু পাওনি, আমি সেটা দেখতে পাচ্ছি। বাট এই রিডিংটা এসেছে কেন এসেছে? ইউনিভার্স চায় যে তুমি তোমার পাওয়ার এবারে ক্লেম করো, তোমার কাছে ক্লেম করো। তোমার পাওয়ার চারিদিকে ছড়িয়ে আছে, তোমার এনার্জি চারিদিকে ছড়িয়ে আছে। তুমি মন থেকে করেছো, তুমি ইমোশনালি ভালোবেসে। ফেমিনাইন এনার্জি ইমোশনাল, আর সেটা খারাপ না, ওটাই অ্যাকচুয়ালি নেচার। ওকে, ওটা আছে বলেই এই পৃথিবীটা আছে। ওকে, ঠিক আছে? তোমার ইমোশনকে প্রোটেক্ট করার টাইম চলে এসছে। তুমি তোমাকে দেখতে হবে। এতদিনে হয়তো বুঝে গেছো, এই যে মেসেজটা তোমার কাছে আসছে, এই যে রিডিংটা তোমার কাছে আসছে, কোথাও তুমি অনুভব করেছো যে আমাকে আমাকে নিজেকেই প্রোটেক্ট করতে হবে, আমার ভালো থাকাটা আমাকে নিজেকেই দেখতে হবে। এই রিডিংটা সবার জন্য নয়, এটা তার জন্যই যে এই অনুভূতিটা করেছে, যে এই রিয়েলাইজেশনটা করেছে যে আমার এবারে সময় হয়ে গেছে। আমাকে ইউনিভার্স, আমাকে আমার ঈশ্বর আমাকে বলছে যে হাই টাইম এসে গেছে, তুই নিজের দিকে দেখ, তুই নিজেকে দেখ। অনেক তো তুই সবার খেয়াল রাখলি, অনেক নিজেকে ছেড়ে তুই সবাইকে আগলে রাখলি, এবারে সময় এসে গেছে তুই নিজেকে দেখ, তুই নিজেকে ভালোবাস, তুই নিজেকে প্রায়োরিটি দে। ওকে, দেখিনি এখান থেকে 13 থেকে কি আসছে। হর হর মহাদেব, জয় শ্রী ওম নমঃ শিবায়। আজকে ভোলে বাবার এনার্জি আছে। ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ, গায়ে কাটা দিচ্ছে আমার। हर हर महादेव, जय शिव शंभु, जय माँ, जय बाबा भोलेनाथ। थैंक यू, थैंक यू। वाओ 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 वाओ,
সব থাকবে, ঠিক আছে? এটা একদমই ভেবো না। তুমি ভাবছিলে এটাই যে যদি তুমি পরিবারকে সময় দাও, ঠিক আছে, এটাই তোমার কাজ, পরিবারকে সময় দেওয়া তোমার কাজ। এই পৃথিবীতে তুমি এসছো শুধু তাদের দেখভাল করার জন্য। গিল্ট কাজ করছিল তোমার ভেতরে, ঠিক আছে? গিল্ট কাজ করছিল, দোনোমনো করছিলে, নিজের ফিনান্সের দিকে খেয়াল রাখছিলে না, নিজের দিকে খেয়াল রাখছিলে না, নিজেকে গড়ে তোলার জন্য খেয়াল রাখছিলে না, নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখছিলে না, নিজের শরীরের দিকে খেয়াল রাখছিলে না, দোনোমনো করছিলে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকে ট্রাইও করেছো। এক মিনিট, কার্ডটা দেখা যাচ্ছে? ওকে, কার্ডটা দেখা যাচ্ছিল না, তোমাদেরকে কার্ডটা দেখাই। দেখো, পরিবারে তুমি আছো বলেই সুখ আছে। তুমি হচ্ছ মেন, ঠিক আছে? তুমি আছো বলেই এই পরিবারে সুখ আছে, অর্থনৈতিক উন্নতি আছে, সব আছে। তুমি হচ্ছ মেন, তুমি ব্যাকবোন, আমি যেটা দেখতে পাচ্ছি। বাট এবারে হাই টাইম চলে এসেছে, তারা রিয়েলাইজ করছে না, স্পেশালি তোমার পার্টনার রিয়েলাইজ করছে না যে তোমার মহত্ব কতটা। তখনই মহত্ব রিয়েলাইজ করবে যখন তুমি নিজেকে রেসপেক্ট করবে, যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে। এবারে টাইম চলে এসেছে, ওকে? টাইম তোমার চলে এসেছে। তুমি কে একবার ভেবে দেখো তো, যখন তোমাদের সম্পর্ক শুরু হয়েছিল তখন তোমরা কেমন রেসপেক্ট পেতে এই সেম পার্টনারের কাছে? যখন বিয়ের আগে বা রিলেশনশিপ শুরু হওয়ার আগে আগে যখন শুরু হচ্ছে, তখন তোমার বাউন্ডারিকে রেসপেক্ট করা হতো, তখন তোমাকে রেসপেক্ট করা হতো। বাট এখন সেটা নেই, এখানে টেকেন ফর গ্রান্টেড এর এনার্জি পাচ্ছি। এবারে এখানে তোমাকে বাউন্ডারি সেট করতে হবে, তোমাকে ফুল স্টপ আনতে হবে, তোমাকে তোমার পার্টনারকে দেখাতে হবে যে না, তোমাকে নিজেকে করতে হবে। কারণ তুমি সবটা বিল্ড করেছো, এই পরিবার সবকিছু, কিন্তু কেউ রিয়েলাইজই করছে না যে অ্যাকচুয়ালি আজকে তোমার পার্টনার যে সুখটা পাচ্ছে সম্পূর্ণ তোমার জন্য পাচ্ছে। আজকে এই সংসারটায় হাসছে খেলছে, একটা রুটিন হেলদি লাইফস্টাইল লিড করছে তোমার জন্য। টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, তোমাকে চোখড করে দিয়েছে, তোমার কথা শোনা হয় না, তোমাকে চেপে রাখা হয়েছে, তোমাকে বলতে, তোমার কথা প্রায়োরিটি দেওয়া হয়নি। এবারে তোমাকে বলতে হবে, তুমিই বলবে। ইউনিভার্স চায় তুমি বলো। তুমি একটা প্র্যাকটিক্যাল জিনিস লক্ষ্য করে দেখো, ছেলেদের কিন্তু এটা বলা হয় না বা এরকম শিক্ষা দেওয়া হয় না, বা সোসাইটি এরকম শিক্ষা দেয়নি ছেলেদেরকে যে তুই চোখ থাক, ঠিক আছে? খুব কম আছে এরকম, খুব কম ছেলে আছে যারা এরকম মানে কিন্তু বেশিরভাগ দেখবে তারা কিন্তু নিজেদের টাইমকে খুব রেসপেক্ট করে, নিজেদের টাইমকে রেসপেক্ট করে, নিজেকে রেসপেক্ট করে। কিছু শেখার আছে ছেলেদের কাছ থেকেও, এবারে তুমি সেটা শেখো। মেয়েদেরও শেখার দরকার আছে ছেলেদের কাছ থেকে, নিজেকে প্রায়োরিটি দেওয়া। তোমার নিজের হেলথে, তোমার সেলফ কেয়ারে, তোমার পাওয়ার তুমি ক্লেম করো আর বিল্ড করো, পাওয়ার গেইন করো। তুমি আছো বলেই সবকিছু, আর তুমি ছিলে বলেই, তোমার মধ্যে সেই পাওয়ার ছিল বলে তুমি এত কিছু করেছো, এত সুন্দর সাজিয়েছো সংসারটাকে। এবারে কি হয়েছে জানো তো, করতে করতে একটা টাইমে এই যে এইগুলো যে করেছো, তার জন্য তো তোমার তোমার ভেসেলটা ভরা থাকা দরকার। তুমি দিয়েছো নি, এত সুন্দর হয়েছে, এবার ফাঁকা হয়ে গেছে তোমার ভেসেলটা। এবারে সেটাকে ভরার টাইম চলে এসছে, তুমি ভরবে। তুমি যত আপলিফটেড হবে, এই বাড়ির মা বোন দিদি যারা, তারা যত নিজে কন্টেন্ট থাকবে, যত হ্যাপি থাকবে, তত তারা আপগ্রেড হবে। একটা স্টাক এনার্জি তুমি নিজেও ফিল করতে পারছো যে পরিবারে একটা স্টাকনেস চলে এসছে, কারণ তুমি এক্সস্টেড। এই যে কনফিউজড, তুমি কখনো কখনো এখানে আছে, কেউ কেউ আছো তোমরা চেষ্টা করছো সেলফ কেয়ারে মন দিতে, নিজেকে প্রায়োরিটি দিতে, কিন্তু বাড়ি থেকে, কারণ যেহেতু এটা একটা হ্যাবিট হয়ে গেছে, তুমি যেই তোমার জন্য সময় বার করছো তখন তারা গিল্ট দিচ্ছে, আর সেই গিল্টটা তোমার খুব লেগে যাচ্ছে, কারণ তুমি ইমোশনালি জিনিসটাকে মানে
ধরছো আর নিজে গিলটাকে নিও না। এবার হাই টাইম চলে এসছে, ঠিক আছে? এটা তোমার অধিকার, ভুলে যেও না। এখানে কোনো জেন্ডার না, সবচেয়ে বড় হচ্ছে মানব। তুমি একজন মানুষ, তোমার অধিকার আছে একটু নিজের মতো সময় কাটানোর, নিজের রুটিনস ক্রিয়েট করা, নতুন নতুন কিছু করা, নিজের ভালো লাগা করো, উপায় বার করো। আর তোমাকে ইউনিভার্স কিন্তু হেল্প করবে। তুমি একটা পা এগো, ইউনিভার্স তোমাকে 10 কদম এগিয়ে দেবে। ওকে, দ্য হ্যাংম্যান। ওকে, এই সেই কনফিউশন, ভয়, গিল্টি এই সবের মধ্যে আছো। এই কার্ডটা কি? এটা চেঞ্জ হবে, দ্য টাওয়ার। এটা কিন্তু চেঞ্জ হবে, মানে ইটস আ হাই টাইম, হাই টাইম, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। এই যে বললাম গিল্ট, সোর্স চলে এসছে। মানে ভেতরে, তোমার ভেতরে অনবরত একটা, তুমি নিজেকে দোষাদোষি করছো, তুমি নিজেকে গিল্ট দিচ্ছ, তোমার নিজের যে আমি কি এটা করছি, আমি আমার জন্য দেখছি এত বছর, আমি তো নিজের দিকে দেখিনি, এবার আমি আমার দিকে যদি দেখি সেটা কি অন্যায় হয়ে যাচ্ছে? তুমি ভেতরে ভেতরে অনেক কিছু ভাবছো, অনেক কিছু চলছে তোমার মধ্যে, তোমার মাথা জাস্ট মানে হয় না ফেটে যাচ্ছে, আমি কি করব, আমার কি করা উচিত, কেন আমার, বাট আইডিয়াস কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে যে তুমি এটা করো, তোমার তোমার সময় এসে গেছে, তুমি তোমার দিকে টেক কেয়ার করো, তুমি আছো বলেই এত কিছু, এবারে তোমাকে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। আশেপাশে সবাই আসছে তোমাকে দোষ দিতে, যখনই তুমি তোমার জন্য স্ট্যান্ড নিচ্ছ, এই দেখেছো ক্রোজ গুলো, এই কাকগুলো ক্যা 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 করতে করতে আসছে, তুমি কেন করছো, এটা ঠিক না, তুমি বুঝে দেখো, এগুলো ঠিক করছো না, তোমার ভাবা উচিত, এগুলো অনেক আসবে আশেপাশে। দিজ আর অল নয়েজ। কাট, এই তারগুলোকে কেটে দাও আর নিজের ভেতরে ঢোকো, নিজেকে জিজ্ঞেস করো, নিজের ইনার চাইল্ডকে জিজ্ঞেস করো, তোমার নিজের সোলকে জিজ্ঞেস করো আমি কি চাই। একটু টাইম লাগবে নিজেকে খুঁজে পেতে, কারণ ছড়িয়ে গেছে এনার্জি, চারদিকে ছড়িয়ে গেছে এত কিছু, এত কিছু, এটা ওটা, একে করতে হবে, ওকে করতে হবে, এটা করতে হবে, সেই বাবা আমার 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 করলে তো আমি লাস্টে খাবো, সবার হয়ে গেছে, তারপরে না, এবারে রুটিন চেঞ্জ হবার টাইম চলে এসেছে। সব কেয়স, বাইরের নয়েজ কাট করে দাও। ইভেন সেটা যদি পার্টনারও হয়, তাকে ভালো করে বোঝাও, আর যদি সে না বোঝে, সাইলেন্টলি নিজের বাউন্ডারি ক্রিয়েট করো, আর নিজের যাবতীয় যা কিছু আছে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করো, ঠিক আছে? আর স্যাড পার্ট কি জানো তো, আমরা ভাবি যে আমাদের যে বন্ধু বান্ধব যারা হয়, মহিলাদের স্পেশালি, তারা, তাদের কাছে যদি মন খুলে কথা বলি তারা পাশে থাকবে, খুব রেয়ার হয় যে যারা মনের কথা বোঝে, কিন্তু বেশিরভাগ, এটা খুব খারাপ লাগে। আমি এখানে ফিমেলস যারা আছো, আমি বলবো, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেল থেকে, এরকম যদি কেউ মন খারাপ হয়ে তোমার পাশে, তোমার কাছে আসে, ইমোশনালি তোমার কাছে আসে, তাকে না জাজমেন্ট জাজমেন্ট দিতে যেও না, ক্রিটিসিজম দিতে যেও না। সেই সেই সময় একটা ওভারওয়েলমড অবস্থায় সে আসছে ইমোশনালি, তখন না জ্ঞান দিতে এসো না, বি সেন্সিবল, ইনসেন্সিবল হয়ে যেও না, পাশে থাকো। মেয়েদের মধ্যে এই যে ভাগ, এই যে হিংসে, এগুলো দিজ আর লো ভাইব্রেশন, এগুলোকে ছেড়ে দিতে হবে, একে অপরের পাশে থাকো। দেখো এখানেও কিন্তু ছেলেদের দিকে শেখা উচিত, ছেলেরা কিন্তু আজকে দুঃখ হলে একসাথে বসে একটু কথা বলে, পাশে থাকে, ভাই আমি আছি। তোমাদেরকেও সেরকম করতে হবে, তোমাদেরকেও পাশে থাকতে হবে। তুমি সাপোজ, ফর এক্সাম্পল, একজন খুব হ্যাপি লাইফ লিড করছে, সাপোর্ট আছে, তার পারিবারিক সাপোর্ট আছে, তার হাজবেন্ডের সাপোর্ট আছে, সে ফিনান্সিয়ালি স্টেবল আছে। এবার একজন এমন কেউ তার কাছে গেছে, যে যেহেতু সে দেখিয়েছে সে বন্ধু, তার কাছে গেছে, দেখ না আমার এখন এরকম অবস্থা, আমি কি করবো, আমি ভেঙে পড়ছি, সে নিজের লেন্স দিয়ে একে দেখছে, সে তখন জ্ঞান দিতে শুরু করছে, এই তুই এইটা কর, তুই ওইটা কর, তুই এদিকে যা, তুই সেদিকে, ও এইরকম ব্যাপার, ও মাই গড, প্লিজ এতটাও ইনসেন্সিবল হয়ে যেও না।
ইনসেন্সিবল হয়ে যেও না। তুমি গুড লাইফ লিড করছো, দ্যাটস গুড, দ্যাটস ব্লেসিং। কিন্তু তোমার বন্ধু যখন এরকম ফেস করছে, তখন তোমার পাশে থাকা উচিত, ইনসেন্সিবল হওয়া নয়। এই যে বলে ফেমিনাইন এনার্জি হচ্ছে একটা সেন্সিটিভ এনার্জি, একটা ইমোশনস, এই যে কথাগুলো, এটা কি আদৌ খাটে সেই মহিলাটার জন্য? একদমই খাটে না। সে কিন্তু একটা আনইমোশনাল পার্সন হয়ে যায়। মানে কি বলবো, ইনসেন্সিটিভ পার্সন হয়ে যায়। তখন মনে হয় যে ইস কেন, যে রিগ্রেট ফিল হয় যে ইস কেন চিনতে পারলাম না। বাট থ্যাংক ইউ জানাও, এই ধরনের লোকের কাছে তুমি অসময় গিয়েছিলে, তুমি ধাক্কা পেয়েছো, একদম ডিস্টেন্স করো, একদম ডিস্টেন্স করো। এত নেগেটিভ পাশে তো থাকবে না, উল্টে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে যে ইস তোর এরকম অবস্থা, ইস তোর এইরকম ব্যাপার। আমি সেই মহিলাদের বলবো এতটাও ইনসেনসিটিভ হবেন না, ঠিক আছে? পৃথিবীটা গোল, আজকে এর অসময় আছে, ভুলে যাবেন না আপনারও কিন্তু দিন আসবে, আসতে হবে। গসিপ করব একে নিয়ে, এ একটা ইমোশনাল ডাউন অবস্থায় তার কাছে গেছে, আপনার কাছে গেছে অ্যাজ আ ফ্রেন্ড, সেখানে আপনি সব জ্ঞান দেবেন, প্লাস আবার বাকি মহিলা মানে যারা ওদের মতো টাইপস মহিলা তাদের সাথে গসিপ করবেন, নিন্দা চর্চা করবেন। ছি ছি ছি, জঘন্য, ছি। আমি সেই মহিলাদের রিকোয়েস্ট করব, নিজের মধ্যে হিউম্যানিটি আনুন, স্পেশালি ফেমিনাইন এনার্জিটাকে অ্যাক্টিভ করুন, ইনসেনসিটিভ হবেন না। শক্তি হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, শক্তির পুজো হয়, শক্তি। নিজের এনার্জিকে কুলসিত করবেন না। বাট বিশ্বাস করো বন্ধু বা মা, দিদি, তোমরা, তোমার সাথে কিন্তু ঈশ্বর আছে, ইউনিভার্স আছে। হ্যাঁ, জাজমেন্ট তো কার্ড চলে এসছে, এইসব লোকেদের জন্য জাজমেন্ট পাস তো হবেই হবে, ঠিক আছে? আর কেউ কেউ ভালো বন্ধু পেতে চলেছো, ইউনিভার্সই পাঠাবে। আর তোমার নিজের মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হবে। দ্য ম্যাজিশিয়ান কার্ড চলে এসছে, তুমি নিজে নিজের লাইফ কন্ট্রোল করতে শুরু করবে, তুমি মাস্টারি করবে। জাজমেন্ট তো এসে গেছে এই ধরনের লোকেদের জন্য। ইয়েস, যেই তুমি দাঁড়াবে তোমার জন্য অপরচুনিটি আসছে, তোমার জন্য। এখন এই মুহূর্তে হতাশা আছে ঠিকই, কিন্তু তুমি লাইফটাকে নতুন ভাবে দেখতে শুরু করবে, কারণ ইউনিভার্স চায় তুমি দেখো, তোমার মধ্যে সেই ইচ্ছাটা জন্ম দেবে ইউনিভার্স, তোমাকে সাপোর্ট করবে, বুঝেছো? এখানে অনেকে আছে যারা নিজেরা সোলো ট্রাভেলও করতে পারো, দেখেছো? সোলো ট্রাভেল করে নিজেকে খুঁজে পেতে পারো। ওয়াও, এই যে ঘরের গণ্ডি থেকে বেরোতে চলেছো কেউ কেউ, বাইরের দিকে ইউনিভার্স তোমাকে টানছে, বাইরের দিকে তোমার জন্য অপেক্ষা করছে, সবকিছু করাবে ইউনিভার্স, শুধু নিজের ইচ্ছাটা রাখো, কেমন? স্ট্রেংথ কার্ড চলে এসেছে, আছে তো স্ট্রেংথ তোমার মধ্যে আছে। কেউ কেউ এখানে লিও আছো, ফায়ারি সাইন আছে এখানে, লিও, স্যাজিটেরিয়াস, এরিজ, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস আছো কেউ কেউ। আর্থ সাইনও রয়েছে, ওয়াটার সাইনও আছে, ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। যাই হোক, বিষয়টা এখানে আসি, যেটা এই যে স্ট্রেংথ কার্ডটা এসেছে এমনি এমনি আসেনি, কারণ অলরেডি তুমি খুব পাওয়ারফুল গো, তুমি ভীষণ পাওয়ারফুল, তুমি পাওয়ারফুল, দেখতে পাচ্ছ? তুমি এইরকম এরকম আছো বলেই তাই তো ওই কার্ডটা এলো, এরকম পরিবারটাকে যে তুমি এরকম সবকিছু যা কিছু তৈরি করেছো, তুমি তুমি এইটা বলেই করতে পেরেছো। একটা মোনোটোনাস রুটিনে তুমি কোথাও নিজেকে হারিয়ে ফেলেছো, কার্ড এসেছে, আবার নিজেকে চেনো,
বারে বারে এই কার্ডটা আসছে। তোমার কাছে কার্ড যখন এসেছে তার মানে তুমি নিজেকে চেনো, তুমি পারবে এই সিচুয়েশন থেকে বের হতে, কারণ তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে। হিউজ আকারে তুমি বেরিয়ে আসতে চলেছো, তোমার পার্সোনালিটি আছে। দেখেছো কেমন আগলে রেখেছে? তুমি তুমি যে স্ট্রাগল করছো জানো তো, অনেকে বলে, কেউ কেউ আছে যে এই যে বাড়িতে অশান্তি হচ্ছে বাচ্চাদের উপরে এফেক্ট পড়বে। প্রথমত পারফেক্ট পেরেন্টিং বলে কিছু হয় না। যারা এইসব ন্যাকা ন্যাকা কথা বলে একদম কান দেবে না, ঠিক আছে? পারফেক্ট পেরেন্টিং, বাড়িটা রোবোটিক ওয়েতে চলছে, বাড়িতে সবকিছু আছে, অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, সাপোর্ট আছে, তো ওই ডেইলি লাইফস্টাইল সবকিছু পেয়ে যাচ্ছে। পারফেক্ট পেরেন্টিং বলে হয় না। এক ছাদের তলায় আছো, বাচ্চাকে নিয়ে আছো, টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে লাগবেই, তাতে বাচ্চা নষ্ট হয় না। একটা কথা জেনে রাখবে, ইমোশনালি অ্যাওয়্যার পেরেন্টস একমাত্র বেস্ট চাইল্ড, বেস্ট বাচ্চা মানুষ করতে পারে। তাদের বাচ্চারা সর্বসেরা হয় এই বিশ্বে। এসব আলতু ফালতু কথা না শুনবে না, রিজেক্ট দেম। তোমার বাচ্চা কি দেখছে জানো তো? তোমাকে দেখছে সিংহ, সিংহর মতো তেজ। আমার মা স্ট্রাগল করছে, কিন্তু আমার মা স্ট্রাগল করে লুটিয়ে পড়ছে না, লড়ছে, এগিয়ে যাচ্ছে। রেসপেক্ট দেখো কত। তোমার বাচ্চা কাচ্চা কি মানুষ হবে জানো? ধারণা করতে পারবে না। এই আলতু ফালতু লোকজনের কথা তো কানেই দিও না। যাই হোক, ইয়েস, এনজয় করতে চলেছে লাইফ, দুর্ধর্ষ লাইফ হতে চলেছে, দুর্ধর্ষ। তোমার তোমার পার্টনার বাধ্য তোমাকে দেখে রেসপেক্ট করতে বাধ্য। তোমার আশেপাশের লোকজন তোমার ট্রান্সফরমেশন দেখে বাধ্য তোমাকে রেসপেক্ট করতে বাধ্য। কংগ্রাচুলেশন। দামামা বাজবে, দামামা। দেখেছো ঢোল, দামামা বাজবে তোমার লাইফে। Claim this energy. Okay, the moon reverse. তলিয়ে যাচ্ছিলে পাস্ট, এইবারে কি আসছে? কি আসছে? ইমোশনালি তুমি স্ট্রং হচ্ছ। এই যে উলফ টাইপ, শেয়াল টাইপ লোকজন, সেগুলো সবকে জাস্ট পাত্তা না দিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। ইউনিভার্স এদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। দুটো ওয়ার্ল্ড দেখেছো, তোমার ওয়ার্ল্ড আর এদের ওয়ার্ল্ড, এই শেয়ালগুলো। কংগ্রাচুলেশন। এবারে দেখে নি বাবা, আমি এখানে বললাম না বাবার এনার্জি আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি মেসেজ আছে বাবা? হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা প্লিজ হেল্প করো, বাবা প্লিজ হেল্প করো আমাকে, আমি যেন তাদেরকে মেসেজটা পাঠাতে পারি। বাবা প্লিজ প্লিজ হেল্প করো বাবা। থ্যাংক ইউ সো মাচ। নেব? ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটা একটা করে বলি। ডেস্ট্রয়ার, মেজর চেঞ্জ। বাবাকে দেখো, ইউনিভার্স দেখো, আমার লিটারালি আমি শিভারিং করছি। তাণ্ডব হতে চলেছে, তাণ্ডব। Destruction is an inevitable part of creation. Be ready for an unanticipated and sudden big change in your life. বিরাট পরিবর্তন আসতে চলেছে। যে এই যে কার্ডস যা এসেছে, বিরাট পরিবর্তন আসতে চলেছে। তুমি নিজেকে একটা অন্য জায়গায়, বাবা তোমাকে হেল্প করবে, সেই শক্তি তোমাকে প্রদান করবে বাবা। কারণ দেখেছে তোমার সাফারিংস, দেখেছে তোমার জার্নি, চোখটা দেখেছো? তিনি রেগে আছেন, তিনি রেগে আছেন।
চিন্তা করো না, তোমার পেছনে ভোলেনাথ আছে, বাবা আছে তোমার পেছনে, তোমাকে সামলাচ্ছে, তোমাকে সামলাচ্ছে। এইসব লোক যা যা করেছে না, উনি সব দেখেছেন, উনি সব কিছু দেখছেন। মেডিটেশন, ডিসকভার ইয়োর ট্রু সেলফ। একটু আগে আমি বললাম, তুমি যে নিজেকে হারিয়ে ফেলেছো, খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো না, এই যে টানা একটা রুটিনে হারিয়ে ফেলেছো। এবারে টাইম চলে এসছে, বাবা বলছে যে মেডিটেশন করো। মেডিটেশন মানে হচ্ছে বোঝো, বোঝো, চুপচাপ সাইলেন্সে বোঝা যায়। এই যে হারিয়ে ফেলেছো না, সাইলেন্সে তুমি নিজেকে খুঁজে পাবে। এই রাশ, হট্টগোল, দৌড়াদৌড়ির লাইফে তুমি বসো, এই র্যাট রেসের মধ্যে তুমি ঢুকে পড়েছো, বেরিয়ে আসো, বেরিয়ে এসে বসো। বাবা বলছে embrace solitude and engage in a meditation, as it is the key of gaining a deeper understanding of yourself and uncovering your true spiritual essence. Yes, yes, যেটা আমি এখন তোমাকে বললাম, সেম জিনিস এখানে বলছে। চুপচাপ নিজের সাথে বসো, দেখবে কানেক্ট করবে ইউনিভার্স তোমার সাথে, ভোলেনাথ তোমাকে কানেক্ট করবে, তোমাকে বলবে, তোমাকে পথ দেখাবে। তার কাছে প্রার্থনা করো, বাবা প্লিজ আমাকে পথ দেখাও, বাবা আমাকে হেল্প করো। করবে, বাট তার আগে ইচ্ছা শক্তিটা তো জন্মাতে হবে এখানে, এই মেডিটেটিভ স্টেজে বসার জন্য, এই জায়গায় বসার জন্য তোমাকে সেই ইচ্ছাটা জাগাতে হবে, টাইমটা বার করতে হবে, ব্যাস, সিম্পল। কেদারনাথ, okay, embrace change of place with caution. There is a possibility of change of place in your life while this transition may seem cause in your approach. যেটা আমি বললাম যে কারোর কারোর চান্সেস আছে বাইরে যাওয়ার, নিজেকে খুঁজে পাওয়ার, তোমরা বাইরে ট্রিপ করতে যেতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস এই কার্ডটার থেকে আমি মেসেজ পাচ্ছি, যখন তুমি নিজের মধ্যে সেই পরিবর্তনটা আনবে না, তোমাদের দুজনকার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে পার্টনারের মধ্যে বা কারোর সাথে, স্পেশালি একটা পার্টনার এনার্জি পাচ্ছি, যে ডিসরেসপেক্ট দেখতে পাচ্ছ, ওর চোখে যাই দেখতে পাচ্ছ যেটা তোমার ভালো লাগছে না, সেগুলো সব চলে যাবে। কারণ তোমার টাইম এসে গেছে তোমার পাওয়ার ক্লেম করার। ক্লেম ইট, ক্লেম ইট। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ডস ফ্রম শিবা, যেটা বললাম তোমাকে, যে ম্যাজিশিয়ান কার্ডটা এসছে। হেল্পিং হ্যান্ড এখানে ফিজিক্যাল হেল্পিং হ্যান্ডও হতে পারে, কোনো পার্সন কেউ তোমাকে হেল্প দিতে পারে, অথবা স্বয়ং ভোলেনাথ তোমাকে হেল্প দিতে পারে, ঠিক আছে। ওকে, সেটা আসছে, ইউনিভার্সের তরফ থেকে আসছে, তোমার দিকে হেল্প আসছে। আর আরেকটা মেসেজ তাদের জন্য আর তোমার জন্য, সেটা হচ্ছে তোমার কাছে, তুমি তো এই ফেজটা দিয়ে পেরোচ্ছ, আই নো দ্যাট, তুমি জানো তুমি পেরিয়েও যাবে। এরকম কেউ যদি আসে তোমার কাছে, আগলে নিও। বি আ হেল্পিং হ্যান্ড ফর দোজ ইন ট্রাবল অফ ফেসিং হার্ড টাইম উইদাউট অ্যান্টিসিপেটিং এনিথিং ফ্রম দেম ইন রিওয়ার্ড। ইয়েস, হেল্প করো, ঠিক আছে। এই সেম মেসেজ সব মহিলা, ফিমেল এনার্জিস যত আছে আমি তাদেরকে বলছি, হাত বাড়াও, ফিমেলসদের সাথে হাত বাড়াও, এক হও, শক্ত হয়ে হাতে হাত ধরো। ওকে, আর তাদের জন্য মেসেজ আছে, বি সেন্সিবল, একটু সেন্সিবল হন। যারা এরকম শো অফ, আমি ভালো আছি তো ব্যাস ঠিক আছে, আমি শো অফ করে নেবো, ও মাই গড তোর এরকম হয়েছে, ও মাই গড, ওই ইনসেন্সিবলদেরকে কি বলবো, এইটুকুই বলবো, ঈশ্বর যেন বুদ্ধি দিক। আর যদি বুদ্ধি না দেয়, জাস্টিস আছে, ঈশ্বর ইউনিভার্স নিজের কাজ করবে। কেমন করে বুদ্ধি আসে সেটা একটা অন্য ওয়ে আছে, ছাড়ো, বাদ দাও, এদেরকে নিয়ে ডিসকাস করতে আমার ঘৃণা লাগে লিটারালি। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সদ্বুদ্ধি আসুক, ডিভাইন উইজডম, লিসেন টু ইউর ইনার ভয়েস। ইয়েস, ইনটিউশন, এই যে থার্ড চাকরা ওপেন হবে, এই মেডিটেশন যেই করবে তোমার থার্ড চাকরা ওপেন হবে। ওকে, ওম দিয়ে চ্যান্ট করো, ওম ওম ওম, মেডিটেশন করো। থার্ড চাকরা ব্লকড তোমাদের,
যাই হোক, দিস কার্ড ব্রিং ফর্থ দ্য গিফট অফ ডিভাইন উইজডম। স্পিরিচুয়ালি অ্যাক্টিভেট হতে চলেছে, ডিভাইন উইজডম তোমার কাছে আসতে চলেছে, জ্ঞান আসতে চলেছে, শিবার থেকে আসতে চলেছে, বাবা ভোলেনাথ কানেক্ট করতে চাইছে তোমার সাথে। তো তোমাকে সেই ইচ্ছা শক্তিটা আনতে হবে। বাবা যখন হাত বাড়িয়েছে, তোমাকে এবার হাতটা বাড়াতে হবে, টাইমটা বার করতে হবে বাবার জন্য, তোমার জন্য। বাবা নিজে বলছে এবার হাই টাইম, বাচ্চা হাই টাইম, আমার সন্তান, আমার সোনা মা, আমার সোনা মায়েরা, বুঝেছো? You are blessed with an intuitive inner voice that serves a guiding light on your path. Okay, তোমাদের কিন্তু অলরেডি ইনটিউশন আসে, গাট ফিলিংস আসে, তোমরা না ইগনোর করে দাও। এবারে এই ওয়ার্কগুলো করো, এই জিনিসটা আর হবে না। যেটা হচ্ছে, যখনই কিছু আসছে, কিছু ইনার ভয়েস আসছে, যে ভেতর থেকে একটা ভয়েস থাকে না, কোনো কিছু করতে গেলে ভেতর থেকে হয়তো বলছে যে না এটা ঠিক না, তখন কি করছো তুমি? নিজের কথা না শুনে বাকিদের কথা শুনে, না ওরা যখন হ্যাঁ বলেছে তাহলে হ্যাঁ করেই দিই না, ফিক্সড। নিজেকে রিজিড করো, নিজেকে রিজিড বলবো না, নিজেকে স্ট্রংলি নিজের ডিসিশন, নিজের ইনার ভয়েসের উপর বিশ্বাস করো। ওকে, সো এখানেই আমি রিডিংটা এন্ড করছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা লাস্ট কার্ড নিয়ে নিই। ওকে, আর কি বলছে, কি আছে? হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায়। ও মাই গড, আমি যেটা বলেছিলাম, ওয়াটার সাইন আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ঠিক আছে? কে কে আছো কমেন্টে বলো, কেমন জানিও। নার্সিসিস্ট, ওকে, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলফ। ওকে, তোমার লাইফে এমন কেউ আছে যে সারাক্ষণ নিজেকে নিয়ে থাকে, আমি 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 আমি, আর তাকে সার্ভ করতে করতে তুমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। ওই আমিকে, ওর ইগোকে সার্ভ করতে যে তুমি টায়ার্ড হয়ে গেছো। ওই নার্সিসিস্টিক পার্সন আছে, তাকে আইডেন্টিফাই করো, ঠিক আছে? আর কি বলবো বলো তো, নিজেকে প্রোটেক্ট করো, নিজের এনার্জি প্রোটেক্ট করো। এই নার্সিসিস্ট কোনোদিনও পাল্টায় না, ওরা এরকমই হয়। এরা আসবে, বলবে তুমি যখন কোনো স্টেপ নেবে যে না আমি আমাকে এবারে দেখতে চাই আর আমি এর মধ্যে ঢুকতে চাই না, সে হাতে পায়ে ধরে কাঁদবে, করে প্লিজ 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 আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স দাও, আমি আবার ঠিক হয়ে যাব, প্লিজ প্লিজ প্লিজ। একদম এই ট্র্যাপের মধ্যে পড়বে না, শুনে নেবে, চুপ করে যাবে, আর নিজেতে আবার ফোকাস করবে, নিজের দিকে। ওকে, বাট এটা কার্ডটা একদম বলছে যে তোমার লাইফে কিন্তু নার্সিসিস্ট আছে, একজন অথবা দুজন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক দেখে নি কি আছে। ইনটিউশন, ও মাই গড, চলো চলো চলো, ইনটিউশন খুব ভালো আছে তোমার, বাট দ্য রেড ফ্ল্যাগ ইউ ইগনোর ইট। এই যে তোমাকে রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, তুমি যে ইগনোর করো না, এটা ঠিক না, ইগনোর করতে বারণ করছে। ইনটিউশনকে ইগনোর করো না, একদম ইনটিউশন কিন্তু কানেক্টেড টু ইউনিভার্স, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই রিডিংটা তোমাদের জন্য এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে রিডিংটা করানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে রিডিংটা এন্ড করছি, এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, আবার দেখা হচ্ছে পরে কোনো একটা রিডিং নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালোবাসো নিজেকে, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।